নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে আবার চলে এসেছি একটি খুব সুন্দর, একদম কম কাপড়ে 5 বছর বাচ্চার একটি সুন্দর ফ্রকের ডিজাইন নিয়ে। তো এটা একটি খাদির কাপড় রয়েছে, এখানে 4 ভাঁজ করে রাখা আছে কাপড়টি। তো এবার দেখো, এখানে কাপড়টিকে 4 ভাঁজ করে রেখে আমি এটার প্রথম মেজারমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 1/2 মিটারের একটু বেশি কাপড় দিয়ে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঝুল হবে টোটাল 26 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি মার্জিন রেখেছি। তারপরে দেখো, আমি এখানে ওপর থেকে এই জায়গাটা প্রথমে সমান করে নিচ্ছি যাতে কাপড়ের লেয়ারগুলো সমান থাকে। তো কাপড়ের লেয়ারটা সমান করে নেওয়ার পরে আমি 1/2 ইঞ্চি একটা মার্ক করে দিয়েছি। তার উপর থেকে 3.5 ইঞ্চি আমি বাদ দিয়ে দিচ্ছি। তো 3.5 ইঞ্চি বাদ দিয়ে আমি ওখানে মোহরার দাগটা নেব এবং আমি শোল্ডার চওড়া নিয়ে নিলাম 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি নিয়ে নিলাম আমি আর্মহোলের লম্বা। আর্মহোলের লম্বাটা নিয়ে এবার আমি ছাতির যা বাপ আছে তার সঙ্গে 1 ইঞ্চি লুজিং নিয়ে 4 ভাগ করে দিয়েছি। তো এখানে আছে 7 সঙ্গে 1 ইঞ্চি মার্জিন দিয়ে নিয়েছি। এবার দেখো, আমার 9.5 ইঞ্চি আমি কোমরের লম্বা দিয়েছি, 10.5 ইঞ্চি, কারণ ওপরে আমার 1/2 ইঞ্চি মতন সেলাইতে লেগে যাবে। তো আমি এখানে 10 ইঞ্চি নিয়েছি, 10.5 আর 1/2 ইঞ্চি যোগ করে নিয়েছি। এটা হচ্ছে কোমরের মাপ এবং হিপের মাপ নিয়ে রেডি হবে হচ্ছে 12.5-তে, আর আমি নিয়েছি 1/2 ইঞ্চি প্লাস করে 13। তো এবার এখানে যা ছাতির মাপ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি কোমরের মাপ কমিয়ে দেবেন এবং যা ছাতির মাপ থাকবে, যদি বাচ্চার নর্মাল চেহারা হয় তার ছাতির মাপ আর হিপের মাপ একই রকম এবং কোমরের মাপ তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দিলেই কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে যে কোনো বাচ্চাদের ফ্রক। যদি নর্মাল চেহারা হয়, কি বেশ কিছু বাচ্চাদের কি হয়, চেস্টের তুলনায় লোয়ার পোর্শনটা হেভি হয়, সেক্ষেত্রে কিন্তু মাপ অনুযায়ী কাটতে হবে। এবং যেহেতু এটা এ লাইন হবে, আমার এইটুকু কাপড়ই ছিল, তো এখান থেকেই আমি টোটাল এই যেটুকু কাপড় দেখতে পাচ্ছেন এটুকুর মধ্যে আমি টোটাল ড্রেসটা ডিজাইন করব। তো নিচ থেকে আমি 1.25 ইঞ্চি মতন আপ করে নিয়েছি যাতে ঝুলে না যায় দুপাশ থেকে। তো এবার দেখো, গলার চওড়া নিয়ে নিয়েছি আমি 1.7। এইবার আমি এখান থেকে এইভাবে এটা মেলাতাম। যদি আপনারা কেউ চান যে এটাকে কলার দেওয়া করতে, আমি চাইছিলাম এটা কলার দেওয়া করতে, বাট পরে আমার মাথায় এলো এই কাপড়টি আর এক্সট্রা নেই, তো কলার বেরোবে না, সেই জন্য আমি এটাকে আবার এখান থেকে ফিতে দিয়ে দেব। সেই জন্য ইনস্ট্যান্ট আমি আবার ডিজাইনটা চেঞ্জ করে নিলাম। এবার আমি পুরোটাকে কেটে নিচ্ছি। পুরোটা আমি এইভাবে এ লাইন অনুযায়ী কেটে নিচ্ছি। তো যেহেতু আমি এখানটায় স্ট্রাইপ দেবো, সেই জন্য আমি এটাকে এইভাবে কেটে নিলাম। প্রথম আমার প্ল্যান ছিল এটাকে হলটার নেক তৈরি করার। তো দেখো, এখানে আমার কাটা হয়ে গেছে। এবার এই টুকরো থেকে আমি বাকি সমস্ত টুকরো বের করব। তো এখান থেকে আমি এটা ভাঁজ করে নিচ্ছি যে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 7 ইঞ্চি, তার সঙ্গে মার্জিন 1 ইঞ্চি নিয়ে আমি এখানে ঝুলটা নিয়ে নিয়েছি। এমনি 10 ইঞ্চিতে আমি এখানে নিয়েছি, চওড়া আমি নিয়ে নিয়েছি এখানে 2 ইঞ্চি। এইভাবে আমি কিন্তু সেলাই করব কাঁধের স্ট্রাইপটা। বাকি যে এক্সট্রা দুটো কাপড় ছিল এই পার্টটাকে আমি নিয়ে নিয়েছি এখানে বেল্ট তৈরি করার জন্য। বাচ্চাদের ফ্রকের পেছনে বেল্ট দিলে ফিটিংটা খুব ভালো হয়, সেজন্য এখানে আমি বেল্ট তৈরি করার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে কোনো মাপ নেই, কারণ আমার যেহেতু এক্সট্রা কাপড় ছিল, যেটুকু লম্বা বেল্টের মতন তৈরি করা যায় সেটুকুই আমি নিয়ে নিয়েছি, তাই জন্য এখানে আমার কোনো আলাদা মেজারমেন্টের প্রয়োজন পড়েনি। তো দেখো, এখানে আমার বেল্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার যে কাঁধের স্ট্রাইপটা রয়েছে, জাস্ট সাইড থেকে 1/2 ইঞ্চি, যেরকম আমাদের 1 চাপ দূরত্বের সেলাই, 1 চাপ দূরত্বের সেলাই আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে সেটাকে আমরা উল্টে নেব। উল্টে নিয়ে যে জোড়া দিকটা রয়েছে, জোড়া দিকটা কিন্তু আমরা মাঝখানে দিয়ে দেবো যাতে সেটা ড্রেসের সামনে না আসে। এবার এখানে দেখো, ড্রেসের দুপাশে আমি এরকম উল্টো সোজা মার্কিংটা করে নিচ্ছি। মার্কিং করে নিয়ে প্রথম আমি যেটা করব, আরেকটু কাপড় যেটা বেঁচে ছিল সেটা মাঝ বরাবর আমি এরকম সেলাই করে নেব। তো মাঝখানটা বোঝানোর জন্য আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। দেখো, ঠিক এই বরাবর আমি যেরকম চেন সেটিং করার জন্য সেলাই করি ঠিক সেইভাবে সেলাই করছি। তো আমি এখানে চেন সেটিং করব না, কারণ অলরেডি এটা অফ শোল্ডার রয়েছে, আর তারপরে আর চেন সেটিংয়ের প্রয়োজন হবে না। তো এখানে আমি একটা লুপের মতন সিস্টেম করে দিচ্ছি, এখানে হুক আর আই দিয়ে দেবো। এইভাবে এটাকে সেলাই করে পুরোটা এইভাবে এর উপর চাপ সেলাই দিয়ে ঘুরিয়ে নেব। তো এই জায়গাটা খেয়াল করবেন যেন ওই পাশের কাপড়টা আবার এই পাশে সেলাইয়ের সময় ভেতরে সেট না হয়ে যায়। তো এখানে কিন্তু আমার ওই একই জিনিস হয়ে গেছিলো। তো ওটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখান থেকে উপরে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই নিয়ে আমার পিছনের অংশটা সম্পূর্ণ রেডি করে এক্সট্রা মার্জিনগুলোকে ছেটে বাদ দিয়ে দিলাম।
এবার আমি এটাকে সরিয়ে নেব, সরিয়ে এখানে আমি সামনের অংশটাকে নিয়ে নেব। তো সামনের অংশটাকে এভাবে নিয়ে দেখো, প্রথমে এখানে আমি একটা আড়াপট্টি দিয়ে নিয়েছি এবং মাঝখানে একদম মিডিল পয়েন্টটা ওপর থেকে 2 সাইডে 2 ইঞ্চি করে আমি এখানে মার্কিং করে নিয়েছি এবং এইভাবে আমি এখানে আড়াপট্টিগুলো জোড়াবো। আড়াপট্টিটা জুড়িয়ে স্ট্রাইপের দেখো জোড়া দিকটা কিন্তু উল্টো দিকে ঢুকে যাবে। তো এইভাবে আমি সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে পাতিয়েছি এবং দুটো স্ট্রাইপে আমি এইভাবে সামনের পার্টের ওপর বসিয়ে দেবো এবং তার সাথে সাথে এরকম যে তিরছা পট্টি বা আড়া পট্টি যেটা আমি নিয়েছিলাম সেই পট্টিটাকে এইভাবে সেলাই করে দিলাম। তো এবার ছোট ছোট করে কাটস দিয়ে নেব, নিয়ে এটাকে উল্টে এর ওপর থেকে আমি আবার চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু ফিতেটাকে এইভাবে ভেতরের দিকেই রাখবেন, ফিতেটাকে কিন্তু বাইরের দিকে রাখবেন না। পরে যখন সেলাই করব তখন ফিতেটাকে টেনে বাইরের দিকে নিয়ে গেলেই হয়ে যাবে, সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এইভাবে আড়াপট্টিটাকে বক্স করে পুরো সেলাই করে নিচ্ছি, সম্পূর্ণ যেরকম আমরা পাইপিং সেলাই করি। এবং এই কোনাগুলো যেহেতু চৌকো, তো ওই চৌকো জায়গাটা সেলাই করার জন্য কিন্তু একটু কোনা করে ওই জায়গাটা চাপ দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর করে ওই কর্নারগুলো কিন্তু উঠে আসবে। তো দেখুন মুড়ে এইভাবে একটা চাপ দিয়ে দিতে, তাহলে কিন্তু চৌকো যে কোনা সেটা কিন্তু খুব সুন্দর করে চৌকোনা হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার যেটা ব্যাক পার্ট রয়েছে সেই ব্যাক পার্টটা এইভাবে হাফ হাফ করে, যেহেতু ওই পাশে এবং এ পাশে দুপাশেই রয়েছে, হাফ হাফ করে জুড়বো এবং ফিতেটাকেও কিন্তু খুব গুরুত্ব সহকারে খেয়াল করে দিতে হবে, তা না হলে কিন্তু ফিতেটা এমন দেখাবে যে ওই পার্টের সামনের পার্টের সঙ্গে এই পার্টের পিছনের পার্ট জুড়ে গিয়েছে। তো ফিতেটা দেওয়ার সময় জামাটাকে একবার পাতিয়ে নিতে হবে, এইভাবে পাতিয়ে নিতে হবে এবং এটারও কিন্তু উল্টো দিকটা ভিতরের দিকে থাকবে। তো সেই অনুযায়ী করেই কিন্তু এটাকে ফিতেটাকে বসাতে হবে। এবার এটাতেও ছোট ছোট করে কাটস দিয়ে চাপ সেলাই দিয়ে উল্টে এবং সরু করে পাইপিং মুড়ে এই অংশটাকেও রেডি করে নিতে হবে। বাকি অংশটাও ওই একই পদ্ধতিতেই কিন্তু আমরা রেডি করে নেব। তো ওটাকে রেডি করা হয়ে গেছে, এইভাবে মুড়ে এটাকে সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ড্রেসের টুকরো ছিল এবং সেটা দিয়ে 5 বছর বাচ্চার একটা খুবই সুন্দর ড্রেস এটা থেকে তৈরি হচ্ছে, পকেট দেওয়া। এখনও কিন্তু এই ড্রেসটা ডেকোরেশন করা বাকি আছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, দেখে আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং যারা এখনও পর্যন্ত ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এবার দেখুন মিডিল পয়েন্ট যেটা রয়েছে এবং কোমরের যেটা ঝুল রয়েছে এবং হিপের যে ঝুল রয়েছে দুটোর মাঝ বরাবর আমি এইভাবে একটা মার্কিং করে দিয়েছি এখানে। তারপর দেখো এখানে আমার যেহেতু কোনো কাপড় ছিল না, তো এরকম একটা লম্বা কাপড় ছিল, সেই লম্বা কাপড়টাকে আমি এরকম 3টে ভাগে ছোটো মতন করে এখানে মোটামুটি 5.5 ইঞ্চি লম্বা মতো 3টে অংশকে এভাবে জুড়ে নিয়েছি, জুড়ে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাই দিয়ে এবার দেখুন এর উপর থেকে আমি কিন্তু সেলাই করব। এটাকে পুরো ছেটে বাদ দিয়ে দেব, ছেটে বাদ দিয়ে এর উপর আমি একটা পেপার পেস্টিং দিয়ে নেব, তাহলে কিন্তু পকেটটা বেশ মজবুত হয়। এবার এটাকে পকেটের মাপ করে কেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা ফ্রি হ্যান্ড করতে পারেন। আমার যেহেতু এটা সম্পূর্ণ এক্সেস কাপড় থেকে তৈরি হচ্ছে সেই জন্য কিন্তু এই সব জিনিসগুলোর জন্য কোনো কাপড় বরাদ্দ ছিল না, যেটুকু কাপড় যেখান থেকে এক্সট্রা বেরোচ্ছে সেই অনুযায়ী কিন্তু ডিজাইন তৈরি হচ্ছে। তো এভাবে পেস্টিং পেপারের সঙ্গে সেট করে নিয়ে তারপরে কিন্তু এক্সট্রা করে এইভাবে চারিধার যেটা রয়েছে আগে থেকে কিন্তু মুড়ে নেবেন, তাহলে কিন্তু পকেটের ফিনিশিংটা ভালো আসবে। চাইলে কিন্তু এই পর্যায়ে আয়রনও করে নেওয়া যায়, তাহলে একবারে কাপড়ের ওপর স্টিচ করা যায়। তো আমি আর আয়রন করলাম না, এইভাবে আমি এটাকে চেপে নিলাম এবং যা যা টুকরো আমার এক্সট্রা আছে সবটাই আমি কাজে লাগিয়ে দেব, কোনো অংশটাকেই আমি ফেলবো না। আমি কিন্তু যে কোনো ছোটো টুকরো থাকে কোনো ড্রেসের ডিজাইন আগে ভেবে নিই না, সেই অনুযায়ী যেটুকু ডিজাইন করা সম্ভব হবে সেই টুকরোটা দিয়ে আমি সেই অনুযায়ী ডিজাইন করি। তো এখানে আমার দেখাচ্ছে পকেটের মুখটা একটু বেশি চওড়া বাচ্চাদের তুলনায়, তো এখান থেকে আমি একটু কোনা করে 1/2 ইঞ্চি সেলাই করে এটাকে বসিয়ে দিলাম। তো দেখুন এর উপর থেকে আমি একটা সেলাই দিয়ে নিয়ে মিলিয়ে দেবো। তো পকেটটা কিন্তু এবার দেখতে বেশ ভালো লাগছে এবং বাচ্চাদের এরকম জামার সামনে একটা পকেট থাকলে কিন্তু তাদের খুবই পছন্দ হয়। তো পকেটটা যেন পরে হেলে না যায়, তো সেই দাগ বরাবর আমি আগে পিন দিয়ে সেট করে নেব। সেট করে নিয়ে তারপরে আমি এই সাইড থেকে একবারে ডাবল স্টিচ দিয়েই কিন্তু শুরু করব। এবার এখানে আমার একটা অন্য ড্রেস করার সময় একটা দড়ি পড়েছিল, তো আমি চাইছিলাম না সেই দড়িটাকে ওয়েস্ট করতে। তো এখানে আমি 2.5 ইঞ্চি মাপ করে এরকম 4টে দড়ির টুকরো কেটে নিলাম। এটা দিয়েও কি করব ভাবতে ভাবতে ভাবলাম পকেটের 2 সাইডে যদি এরকম করে দেওয়া যায় একটা নতুন ডিজাইন,
তো একটা ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে অলরেডি। তো এই জায়গাটা সরে যাচ্ছে, আমি একটা পিন দিয়ে নিলাম, পিন দিয়ে নিয়ে এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে ফিতে, এটা দিয়ে আমি এরকম সরু করে করে কিন্তু দেখো ঠিক সেম এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো ভাবছিলাম এক পাশে 4টে দেবো, তো আবার কি মনে হলো, আবার সেলাইটাকে টেনে নিয়ে ঘুরিয়ে এলাম, ঘুরিয়ে এসে আবার ভাবলাম না এই কোনায় আবার 2টো দিয়ে দিই। তো ডিজাইনটা আমার ভুল হয়ে গেছে, আমি যদি এটাকে উপর দিকে কান মতন করে দিতাম, নিচে কিন্তু একটা খুব সুন্দর মিকি মতন প্যাটার্ন তৈরি করা যেত। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। তো এইভাবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। কেমন লাগছে ডিজাইনটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তোমরা যারা সেলাইয়ের কাজ করো তাদেরও কিন্তু ঘরে এরকম অনেক ধরনের টুকরো পড়ে থাকে, সেগুলো দিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর করে এরকম ড্রেস তৈরি করে নিতে পারো এবং ছোটো ছোটো বাচ্চাদের বাড়িতে থাকলে বা বাড়ির আশেপাশে তাদেরকে কিন্তু গিফট করতে পারো। বাচ্চারা কিন্তু এগুলো পেলে খুবই আনন্দ পায় এবং অন্তত আমার তো সবাই যাদেরকেই আমি এগুলো করে দেই বা আমার নিজের মেয়ে সবাই এই ড্রেসগুলো পেলে খুবই আনন্দিত হয়। তো এবার যেরকম মার্জিন নিয়েছিলাম 1 ইঞ্চি, সেই মার্জিন অনুযায়ী আমি এরকম সেলাই করে নিলাম। সম্পূর্ণ সেলাই করে নিয়ে তারপরে নিচে ডাউনও আমি মুড়ে দিলাম, মুড়ে তার উপর কিছু বাটন সেট করে নিয়েছি। তো এই বাটনগুলো সেট করলে আমার সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে ড্রেসটি। তো তোমাদের যাদেরই ভিডিওগুলো পছন্দ হলো, আবারও আমি বলছি, যারা এখনও পর্যন্ত ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের এক্সট্রা টুকরো থেকে আরও কী ধরনের নতুন লেটেস্ট ডিজাইনের ড্রেস তৈরি করা সম্ভব একদম কম কাপড়ে বড় বাচ্চাদের আমি তোমাদের কিন্তু আপডেট দিতেই থাকি এবং আরও দেবো। তো এ পর্যায়ে বলি আমি যে বেল্ট তৈরি করে রেখেছিলাম অগত্যা, সেটা আমি ভুলে গেছিলাম। তো এবার সেখানে কোমর যে কাটটা দিয়েছিলাম, কোমরের ওখানে যে ভি কাটটা দিয়েছিলাম সেই বরাবর আমি এরকম বেল্ট সেট করে নিলাম, দুপাশেই সেট করে নিয়ে দেখো আমি তোমাদের মেজারমেন্টটা একবার রেডি করে দেখাচ্ছি। এই যে 27 ইঞ্চি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কোমর আমার রেডি হয়ে গেছে 26-এ এবং হিপও আমার রেডি হয়ে গেছে 27 ইঞ্চিতে। এবার নিচের যে ডাউনটা রয়েছে আমার, ডাউনটা মুড়ে নিলেই সম্পূর্ণ ড্রেসটি কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে সরু করে এক ভাঁজ করে মুড়বো, তারপরে আমি আর এক ভাঁজ করে মুড়ে পুরোটা গোল করে সেলাই করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরও দেখার জন্য সুযোগ করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেডি হওয়ার পর কেমন লাগলো।